নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবিক। আজকের টপিক হলো বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের জন্য সেপ্টেম্বর মাস 2021 কেমন যেতে পারে। ভিডিও শুরু করার আগে বলি, যদি আপনার চন্দ্র রাশি বিষয় হয়ে থাকে, যদি আপনার লগ্ন বিষয় হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। রাশি অনুযায়ী দেখবেন না লগ্ন অনুযায়ী দেখবেন, একটা কমন প্রশ্ন আপনাদের ওখান থেকে অনেক সময় আমার কাছে এসে থাকে। আমি প্রথমে রেকমেন্ড করব আপনার রাশি অনুযায়ী এই প্রেডিকশনটা আগে শুনুন। যদি আপনি ফাইন্ড আউট করেন যে আপনার সাথে এই প্রেডিকশনটা যাচ্ছে না বা মিলছে না, আমি যে ডেটগুলো প্রোভাইড করে থাকি সেই ডেটগুলো আপনার সাথে মিলছে না, তাহলেই কেবলমাত্র আপনার লগ্ন অনুযায়ী একবার দেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু তার মেলার চান্সেস অনেক বেড়ে যাবে। আর যদি আপনি আপনার রাশি লগ্ন না জেনে থাকেন, সেক্ষেত্রে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করবো আপনাদের রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের জন্য সেপ্টেম্বর মাস 2021 সত্যিই কিন্তু অনেক ভালো হতে পারে, অনেক গুড নিউজ আনতে পারে। কি কি বিষয় ভালো হবে, কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি অবশ্যই কিন্তু আমি সেখানে ডিসকাস করব, সেটা আপনার জন্য লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত আপনার ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ক্যালকুলেটিভ হবেন, মানে একটু হিসাব করে চলবেন আর কি। খুব চালাক হবেন এবং খুব বুদ্ধিমান হবেন। খুব পারফেকশনিস্ট, মানে যে কাজটাই করুন না কেন খুব নিখুঁতভাবে করবেন। খুব রোম্যান্টিক প্রকৃতির হবেন বা প্রেমে খুব ইন্টারেস্টেড আমরা বলতে পারি। খুব হেস্ট্রং পিপল, মানে একটুখানি আপনি যেটা বিলিভ করেন বা আপনার যেটা বিশ্বাস, সেটা কেউ ভাঙতে পারবে না। যে যাই কথা বলুক না কেন, যাই আপনাকে বোঝাক না কেন, আপনি কিন্তু লাস্ট পর্যন্ত আপনার বিশ্বাসের ওপরই অটুট থাকবেন। খুব সুবক্তা হবেন, তার্কিক হবেন, লজিক্যাল হবেন। এক্ষেত্রে নিজের বিশ্বাস বা চিন্তাধারাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা একেবারেই করা উচিত না এই মাসে। সেটা কোনো কারণে আপনার পার্সোনালিটির জন্য কিন্তু ভালো হবে না এক্ষেত্রে। ব্যবসার জন্য খুবই ভালো সময় এটা। নতুন কোনো ব্যবসা স্টার্ট করার হলে আপনি অবশ্যই করতে পারেন এই মাসে, সেটার জন্য আদর্শ সময়। নিজের ব্যবসাকে অনলাইন রেজিস্ট্রেশন করানোর হলে এর থেকে ভালো সময় আর হয় না। ব্যবসার প্রচার বা মার্কেটিং করার জন্য কিন্তু আদর্শ সময়। যদি আপনারা কোনো রকমভাবে ভাবছিলেন ব্যবসার ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন, আপনি কিন্তু এই মাসে অবশ্যই নিতে পারেন এক্ষেত্রে। ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান। যারা অলরেডি ব্যবসা করেন তারা কিন্তু এটা ফিল করতে পারবেন। যদি এরপরও আপনারা ফিল করেন, কেন ব্যবসার জন্য এটা গোল্ডেন টাইম। তো মানে বছরে কয়েকটা মাস এরকম আসে, তারপরেও যদি আপনাদের ফিল হয়ে থাকে যে আপনার ব্যবসা ভালো হলো না এই মাসে, সেক্ষেত্রে কিন্তু আপনার জরুরি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ দরকার বা কোনো রকমভাবে আপনার জ্যোতিষ পরামর্শের প্রয়োজন, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করিয়ে নেবেন দেরি না করে। 4 তারিখের পর কর্মপ্রাপ্তি অবশ্যই হতে পারে, মানে নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন তারা 4 তারিখের পর অবশ্যই চাকরি পেতে পারেন। কর্মের যে কোনো পরিবর্তন এই মাসে অবশ্যই আসতে পারে, কিন্তু সেটা আপনার ভালোর জন্য হবে বা ফেভারেবল আমরা বলতে পারি এক্ষেত্রে। কর্মে উন্নতির যোগ বর্তমান এবং প্রমোশনের যোগও বর্তমান। অনেক স্ট্রং কন্ডিশন আছে যে আপনি চাকরি অবশ্যই পেতে পারেন এই মাসে। নতুন প্রেম প্রাপ্তি হতে পারে, মানে যারা প্রেম করতে চাইছিলেন, মনের মানুষকে প্রপোজ করতে চাইছিলেন, তাদের জন্য এটা আদর্শ সময়। আপনি কিন্তু আপনার মনের মানুষকে অবশ্যই খুলে কথা বলতে পারেন এই বিষয়ে, আপনার মনের কথা খুলে বলতে পারেন এবং তিনি কিন্তু সদর্থ বা পজিটিভলি তিনি কিন্তু রিয়্যাক্ট করতে পারেন, মানে তিনি আপনার প্রপোজালকে অ্যাকসেপ্ট করতে পারেন। এক্ষেত্রে মোস্ট লাইকলি চান্স আছে, যদি আপনার হরোস্কোপে কোনো রকমভাবে নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি না থেকে থাকেন, এই প্রেডিকশনটা কিন্তু মেলার যোগ্যতা বা চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে এক্ষেত্রে। প্রেমে শুধুমাত্র আমি একটাই জিনিস সেখানে খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনারা ডমিনেশন, যারা প্রেমে অলরেডি লিড করছেন, কোনোভাবে সাংসারিক জীবনও লিড করছেন, তাদের ক্ষেত্রে পার্টনারকে কিন্তু আপনারা একে অপরকে কোনো রকমভাবে ডমিনেট করতে চাইবেন। তো প্রেমের মধ্যে এটা মাথায় রাখবেন, ডমিনেশনের একটা স্ট্রাগল দেখাচ্ছে এক্ষেত্রে, এবং একে অপরের ফল্ট ধরার চেষ্টা করবেন না এই মাসে। তাহলেই কিন্তু আপনার প্রেমটা হেলদি থাকবে, আপনার রিলেশনশিপটা হেলদি থাকবে, এক্ষেত্রে আর কোনো সমস্যা দেখাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে, আপনারা সেটা বুঝতে পারবেন, কেন ফল কিন্তু আশানুরূপ অবশ্যই হতে পারে। একই সাথে নামি কোনো ইউনিভার্সিটিতে চান্স এবং শিক্ষা এবং উচ্চশিক্ষার যোগ প্রবলভাবে বর্তমান। এক্ষেত্রে পড়াশোনায় স্টুডেন্টরা অনেক বেশি মনোযোগী হবেন, অনেক বেশি বুদ্ধিমান হবেন এই মাসে দেখাচ্ছে, এবং বিদেশে পড়াশোনার সুযোগও এই মাসে আপনার অবশ্যই আসতে পারে এক্ষেত্রে। কেন আপনার পড়াশোনার জন্য অ্যাকচুয়ালি কিন্তু এটা গোল্ডেন টাইম। এই মাসে আর কিছু না করে পড়াশোনা করা উচিত যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করে থাকেন। শরীরের মধ্যে নার্ভের সমস্যা, সুগার, ডায়াবেটিস, ইউরিন রিলেটেড প্রবলেম এবং কোনো রকমভাবে গাইনিও কিংবা হার্নিয়া, মানে শরীরের লোয়ার পার্ট একটু এফেক্টেড হতে পারে এই মাসে। এই বিষয়ে কোনো মেডিকেল এমার্জেন্সি এলে সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলা উচিত, এটাই কিন্তু করণীয়।
কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করে থাকেন, কোনো রকমভাবে ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা কোনো রকমভাবে সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনারা কিন্তু খুবই ভালো করতে পারেন এই পার্টিকুলার সেপ্টেম্বর মাস 2021। সেই সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স কিংবা ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, অডিট রিলেটেড, ট্যাক্স অ্যান্ড অডিটে আছেন, এক্ষেত্রে তাদের জন্য খুবই ভালো যাবে এই মাসটা। যারা আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডে আছেন তারা খুব ভালো করবে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, কোনো রকমভাবে নিউ এজ মিডিয়ার সাথে জড়িয়ে আছেন, মানে লাইক অনলাইন এবং ডিজিটাল মার্কেটিং, কোনো রকমভাবে গেমিংস, অ্যাপস, এই ধরনের ইন্ডাস্ট্রিতে আছেন তারা ভালো করবে। যারা কোনো রকমভাবে জার্নালিজম বা মিডিয়ার সাথে জড়িয়ে আছেন তারা ভালো করবেন। যারা টেকনিক্যাল এবং মেকানিক্যাল কোনো রকমভাবে কাজবাজ বা ব্যবসার সাথে জড়িয়ে আছেন আপনারা ভালো করতে পারেন। যারা ভেহিকল ইন্ডাস্ট্রিতে আছেন, কোনো রকমের বাহন বা 4 চাকা 2 চাকা যাই হোক না কেন, তারা কিন্তু খুব ভালো করবে। যারা কোনো রকমভাবে মানে ভেহিকল বলতে এক্ষেত্রে অটো ইন্ডাস্ট্রিকেই আমি মেনলি বলে রাখছি। আর কোনো রকমভাবে যারা কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারা কিন্তু খুবই ভালো করতে পারবেন এই মাসে। যারা কোনো রকমভাবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিজনেসে আছে তারা অ্যাকচুয়ালি খুবই ভালো করবে। যারা এনজিওতে আছে, যারা লিগাল ফিল্ডের সাথে জড়িয়ে আছেন তারা ভালো করবে। যারা মেডিকেল এবং হেলথ কেয়ারে আছে তারা ভালো করবে। যারা রিয়েল এস্টেটে আছেন, কোনো রকমভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, লাইক ডান্স, ড্রামা, মুভি, থিয়েটার, কোনো রকমভাবে অ্যাক্টিং, কোরিওগ্রাফি, সিঙ্গিং, মানে আপনার ডিরেক্টর হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন আপনারা কিন্তু এই মাস আপনাদের জন্যই খুবই ভালো হতে পারে। সেক্ষেত্রে তারপরেও যদি উন্নতি না হয় সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশন দরকার, কোনো অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করিয়ে নেওয়া উচিত। এবার দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। বিশ্ব রাশি বা লগ্নের মানুষের জন্য সেপ্টেম্বর 2021 বিজনেস বা ব্যবসার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ব্যবসার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে অবশ্যই স্টার্ট করতে পারেন। ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, আপনার দোকানের জন্য প্রত্যেক মাসেই মাল তুলতে হয়, আপনারা এই ডেটে পার্টিকুলার সেই মালটাকে ক্রয় করে দেখুন। কেন এইটা এতটাই শুভ দিন আপনার জন্য, প্ল্যানেটারি পজিশন এতটাই ফেভারেবল থাকবে। আপনি যদি এই দিনে কোনো রকমভাবে দোকানের জন্য গুডস পারচেস করেন সেক্ষেত্রে কী হবে, মানে তাড়াতাড়ি দ্রুত গতিতে প্রফিটের সাথে সেটা আপনার দোকান থেকে সোল্ড আউট হয়ে যেতে পারে বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন খুব ভালো আছে। ব্যবসার জন্য যদি কোনো প্রচার দরকার হয়ে থাকে, কোনো মার্কেটিংয়ের প্রয়োজন আছে, তাহলে এই দিনগুলোতে স্কেডিউল করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চান্সেস বেশি আসবে, রেসপন্স বেশি পেতে পারেন আপনি। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিলিংস থাকে, আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, সেক্ষেত্রে এই দিনগুলোতে স্কেডিউল করে দেখতে পারেন সেটা। কেন গুরুত্বপূর্ণ বা জরুরি ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং এই দিনে রাখলে সেটা ফিউচার ক্লায়েন্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। তো আপনারা বিজনেসের জন্য যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন এই ডেটগুলোতে আপনি অবশ্যই নিতে পারেন। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো রকমভাবে সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার কাজের জায়গার জন্য বা জবের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিলে সেক্ষেত্রে চান্সেস বেশি হয়ে যাবে চাকরি পাওয়ার জন্য। এই ডেটগুলো পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন আপনার জবের জন্য ফেভারেবল থাকার জন্য। যদি কোথাও ইন্টারভিউ দেওয়া সম্ভব নাও হয়ে থাকে, নিজেকে অনলাইন ওয়েবসাইট, মনে করুন যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে রেজিস্টার কিংবা আপডেট করান। এই ডেটে পার্টিকুলার আপনি যদি কোনো রকম অ্যাক্টিভিটি করেন, আপনার জবের জন্য কোনো রকম প্রচেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু প্ল্যানেটারি পজিশন আপনাকে রেসপেক্ট দেবে, আপনার চান্সেস কিন্তু অনেক ব্রাইট হবে এই দিনগুলোতে। একই সাথে যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থেকে থাকেন তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। বেশি করে ফিল্ডে থাকুন, বেশি করে কমিউনিকেশন করুন, দেখবেন আপনার কাজের জায়গার জন্য কিন্তু অনেক ফেভারেবল কন্ডিশন হবে। যদি কোথাও ডিফিকাল্টিস এসে থাকে, মানে কাজের জায়গায় কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে বা আপনার প্রজেক্টে কোনো এমনভাবে আপনি যেখানে কাজ করছেন সেখানে কিছু ডিফিকাল্টিস আসছে, সেই ডিফিকাল্ট সিচুয়েশনগুলোকে ডিল করার জন্য আপনারা এই ডেটগুলো ইউজ করে দেখবেন পার্টিকুলার কিন্তু আপনার কাজের জন্য কিন্তু ফেভারেবল কন্ডিশন হবে। আপনি প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বাড়াতে চাইছেন, মানে সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ,
13 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। চাইলে কাউকে প্রপোজ করার থাকলে আপনি অবশ্যই করতে পারেন। মনের মানুষকে মনের কথা খুলে বললে এক্ষেত্রে কিন্তু তিনিও পজিটিভ বা সদর্থক রিপ্লাই আপনাকে অবশ্যই দিতে পারেন, মানে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারেন তিনি। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন যেহেতু ফেভারেবল কন্ডিশনে আছে, আপনি চাইলে কোথাও যদি আপনাদের মধ্যে সমস্যাও এসে যায়, এক্ষেত্রে শুধুমাত্র আমি রিলেশনশিপ বলতে হাজব্যান্ড ওয়াইফেরও কথা বলে থাকি, মানে শুধুমাত্র আমি লাভার্সদের কথা বলি না, যারা সিরিয়াস কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা কিন্তু প্রযোজ্য হবে। আপনাদের মধ্যে পার্টনারের সাথে যদি কোনো সমস্যা এসে যায়, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করুন এই ডেটগুলোতে পার্টিকুলার। একে অপরের সাথে মন খুলে কথা বলুন, কোথাও কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করুন, কোথাও যান বাইরে গিয়ে, কোথাও ডিনার কিংবা লাঞ্চে যান। মানে এই ডেটগুলোতে কোনোরকমভাবে একে অপরের সাথে বেশি করে যদি সময় কাটাতে পারেন বা স্পেন্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্কের বাঁধনটা অবশ্যই মজবুত হতে পারে। আর যারা এখনও ভাবছিলেন কোনোরকমভাবে আপনার মনের মানুষকে মনের কথা খুলে বলবেন, তিনি কি ভাববেন বা কি রিপ্লাই দেবেন, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ, তারা কিন্তু অবশ্যই পজিটিভ রিপ্লাই আপনাকে দিতে পারে। যদি না আপনার হরোস্কোপে কোনোরকমভাবে নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সে থাকেন আপনি প্রেমের জন্য, তাহলে আলাদা কথা। কেন এখানে কিন্তু রাশিভিত্তিক আমরা যে প্রেডিকশনটা আসে, সেখানে খুব স্ট্রং কন্ডিশন আছে আপনাদের জন্য, গোল্ডেন টাইম এটা প্রেমের জন্য। যদি এরপরও আপনারা ফিল করেন আপনি আপনার প্রেম সাকসেসফুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার জ্যোতিষ পরামর্শের দরকার, আপনার কোনো অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করিয়ে নেওয়া উচিত। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি কোনো রকমভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশনে এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বা আপনার বুদ্ধিদীপ্ত জায়গাটা এত বেশি থাকবে বা এত স্ট্রং কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 2 ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগে, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। পড়াশোনা করে দেখতে পারেন, অলরেডি অনেকেই করেছে, অনেকেই এক্সপিরিয়েন্স করেছে। আপনিও যদি আমাকে নতুন দেখে থাকেন, এক্ষেত্রে আপনার উচিত এই ডেটগুলোতে পার্টিকুলার, আর যাই করুন না কেন, এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করুন। যদি আপনি 8 ঘন্টা পড়ে থাকেন, আপনার 16 ঘন্টা পড়া উচিত। স্টুডেন্ট লাইফ যারা লিড করছেন, তাদের এই ডেটগুলোতে পার্টিকুলার ফোকাস করুন আপনার পড়াশোনাটাকে ভালো করার জন্য। কেন এই দিনে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি থাকার জন্য, যেটা পড়বেন তাড়াতাড়ি বুঝবেন শুধু নয়, বেশি দিন ধরে মনে রাখতে পারবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার সাকসেসফুল হতে পারেন পড়াশোনা। কেননা পরীক্ষার হলে আপনি ওটাকে গিয়ে ভালো করে লিখে আসতে পারবেন বেশি দিন ধরে মনে রাখার জন্য। তো এই ডেটগুলো মিস করবেন না। এই ডেটগুলো যদি কোথাও ডিফিকাল্ট সাবজেক্ট থেকে থাকে বা ডিফিকাল্ট কোনো চ্যাপ্টার থেকে থাকে যেটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা এই ডেটে পড়াশোনা করে দেখবেন অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিসও অতি সহজেই আপনার বোধগম্য হয়ে যাচ্ছে। কেননা প্ল্যানেটারি পজিশন আপনার জন্য ভালো আছে। লাকি ডেট অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী এই বৃষ রাশি বা লগ্নের মানুষের জন্য সেপ্টেম্বর মাসে কোন কোন দিনগুলো হতে পারে, সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একেবারেই এগেনস্টে থাকবে। আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ হলে বা অসুস্থতা ফিল হলে সরাসরি ডাক্তারের সাথে কথা বলা, মেডিকেল অ্যাডভাইস নেওয়া, সেটাকে ফেলে রাখা একেবারেই উচিত না। একই সাথে যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। এর থেকে বেশি কিছু করণীয় নেই। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর যদি মনে হয় আপনার কোনো সিরিয়াস কোনো প্রেডিকশন দরকার, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার চাকরি কিংবা ব্যবসা সম্বন্ধে জানতে চাইছেন, আপনি কোনো কারণে আপনার প্রেম জীবন অথবা বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার শিক্ষা সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে জানতে চাইছেন, আপনি কোনো রকমভাবে লিগাল ট্রাবল কিংবা কোর্ট কেস মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গেছেন, যে কোনো ধরনের সমস্যা অথবা যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য যদি মনে করেন আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। পৃথিবীর সম্ভাব্য প্রত্যেকটা দেশ থেকে কন্টিনিউয়াসলি আমি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন দিয়ে যাচ্ছি। আপনাদের মধ্যে থেকে ওইখান থেকে অনেকেই প্রেডিকশন নিয়েছেন, জানেন আমি কীভাবে প্রেডিকশন করি, এবং আমিও চাই আপনাদেরকে এইভাবে প্রেডিকশন বা সার্ভিস দিয়ে যেতে। এই শুভ কামনার সাথে আজকের মতো এখান থেকে আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রেডিকশনের প্রয়োজন হয় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন, নমস্কার।